أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আজ আমি যে সাহাবীর স্মৃতিচারণ করব তার নাম হলো হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু তালহা আনসারীর আসল নাম ছিল যায়েদ। আনসারদের খাজরাজ গোত্রের সাথে তার সম্পর্ক ছিল আর তিনি গোত্রপ্রধান ছিলেন। তিনি তার ডাক নাম আবু তালহা নামে অধিক পরিচিত ছিলেন বা সুপরিচিত ছিলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার নাম ছিল সাহাল বিন আসওয়াদ এবং মায়ের নাম ছিল উবাদা বিনতে মালিক। হযরত আবু তালহা আকাবার দ্বিতীয় বয়াতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বয়াত করার তৌফিক লাভ করেন। তিনি বদরের যুদ্ধ সহ অন্য সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যোগদান করেন। যখন হযরত আবু উবায়দা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করে মদিনায় আসেন তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রং ছিল গধূম বর্ণের এবং তিনি মাঝারি উচ্চতার মানুষ ছিলেন। তিনি কখনো মাথার চুল এবং দাড়িতে কলপ লাগাননি, চুল যেমন ছিল তেমনই রেখেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রবিব অর্থাৎ স্ত্রীর প্রথম পক্ষের পুত্র বা সৎ পুত্র ছিলেন। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম স্বামী ছিলেন মালিক বিন নাজর। তার তিরোধানের পর হযরত আবু তালহার সাথে তার বিয়ে হয়, যার উরুসে তার ঘরে আব্দুল্লাহ ও উমায়ের জন্মলাভ করেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে হযরত আবু তালহা হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ের প্রস্তাব পাঠালে উম্মে সুলাইম বলেন, আল্লাহর কসম, আপনি মুশরিক আর আমি মুসলমান, তা না হলে আপনার মতো মানুষকে বিয়ে করতে আমার অসম্মতি ছিল না। এটি সুনান নিসাই থেকে নেয়া রেওয়ায়েত। তিনি বলেন, আমি একজন মুসলমান নারী, তাই আপনাকে বিয়ে করা আমার জন্য সঙ্গত নয়। আপনি যদি ইসলাম গ্রহণ করেন তাহলে এটি আমার দেনমোহর হবে, আর দেনমোহর হিসেবে আমি এছাড়া আর কিছুই চাইব না। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন আর এটি তার দেনমোহর ধার্য হয়। হযরত সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমি আজ পর্যন্ত ইসলামে কোনো নারী সম্পর্কে কথা শুনিনি যে তার দেনমোহর উম্মে সুলাইমের দেনমোহরের মতো এতটা সম্মানজনক ছিল। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোদ্ধা ছিলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের দিন কুরাইশ নেতাদের মধ্য হতে 24 জন সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের দিন কুরাইশ নেতাদের মধ্য হতে 24 জন সম্পর্কে নির্দেশ জারি করেন আর সে অনুসারে তাদেরকে বদর প্রান্তরের কূপগুলোর মধ্য হতে একটি অপবিত্র কূপে নিক্ষেপ করা হয়।
তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো জাতির উপর জয়যুক্ত হতেন তখন তিনি সেই প্রান্তরে 3 রাত অবস্থান করতেন। তার বদরে অবস্থানের তৃতীয় দিন অতিবাহিত হওয়ার পর তিনি তার উটনির ওপর হাওদা বাঁধার নির্দেশ প্রদান করেন। এরপর তাতে হাওদা বাঁধা হয়। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা করেন এবং তার সাহাবীরাও তার সাথে যাত্রা করেন এবং বলেন, আমরা মনে করি তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিশেষ উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কূপের কিনারায় পৌঁছে দাঁড়িয়ে যান যেখানে সেই 24 জন মানুষের শবদেহ নিক্ষেপ করা হয়েছিল। পরিত্যক্ত কূপ ছিল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এবং তাদের পিতামহের নাম ধরে ডাকতে থাকেন যে হে অমুকের পুত্র অমুক, হে অমুকের পুত্র অমুক, তোমরা যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে তা কি তোমাদের জন্য আনন্দের কারণ হতো না? কেননা আমরা তো আমাদের প্রভুর প্রদত্ত প্রতিশ্রুতি সত্য পেয়েছি। তোমরাও কি তা পেয়েছো যার প্রতিশ্রুতি তোমাদের প্রভু তোমাদেরকে দিয়েছিলেন? হযরত আবু তালহা বলতেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এসব লাশের সাথে কি বলছেন যারা নিষ্প্রাণ? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সত্তার কসম যার হাতে মুহাম্মদের প্রাণ রয়েছে, তোমরা তাদের চেয়ে বেশি এসব কথা শুনছো না যা আমি বলছি, অর্থাৎ এসব কথা আল্লাহ তাআলা তাদের কাছে পৌঁছে দিচ্ছেন যে তোমাদের কিরূপ মন্দ পরিণতি হয়েছে, অশুভ পরিণতি হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, উহুদের যুদ্ধে মানুষ পরাজিত হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, আর হযরত আবু তালহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়েছিলেন তাকে নিজের ঢালের আড়াল করে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু এমন দক্ষ তীরন্দাজ ছিলেন যিনি খুব জোরে ধনুক টানতেন। তিনি সেদিন 2টি বা 3টি ধনুক ভাঙেন, অর্থাৎ এত জোরে টানতেন যে ধনুক ভেঙে যেত। কেউ তুনি নিয়ে সেদিক দিয়ে গেলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেন, আবু তালহার জন্য তা রেখে দাও, অর্থাৎ অন্যদেরকেও নসিহত করতেন যে বহু তীরন্দাজ রয়েছে, নিজের তীরও তাকেই দিয়ে দাও। তিনি তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে দাঁড়িয়েছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচু করে মানুষকে দেখতেন। তখন হযরত আবু তালহা বলতেন, বে আবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ লা ইউসিবুকা সাহমুন নাহরি দুনা নাহরিক, অর্থাৎ আমার পিতামাতা আপনার জন্য নিবেদিত, মাথা উঁচু করে তাকাবেন না, তাদের নিক্ষিপ্ত তীরগুলোর মধ্য থেকে কোনো একটি তীর পাছে আপনার গায়ে বিদ্ধ না হয়, আমার বক্ষ আপনার বক্ষের সামনে থাকতে দিন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মাত্র ঢাল দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরক্ষা করছিলেন, আর তিনি সুদক্ষ ধনুর্বিদ ছিলেন। তিনি যখন তীর নিক্ষেপ করতেন তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচু করে দেখতেন এবং তার তীর বিদ্ধ হওয়ার স্থানের দিকে তাকাতেন। এটি বুখারীর রিওয়ায়াত। প্রথমটিও বুখারীর রিওয়ায়াত ছিল। উহুদের যুদ্ধে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পংক্তি পাঠেরও উল্লেখ পাওয়া যায় যে ওয়াজহি লিওয়াজহিকাল ওয়াকা ওয়া নাফসি লিনাফসিকাল ফিদা, অর্থাৎ আমার চেহারা আপনার চেহারাকে সুরক্ষার জন্য এবং আমার প্রাণ আপনার প্রাণের জন্য নিবেদিত। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু তালহাকে বলেন, তোমার ছেলেদের মধ্য থেকে আমার জন্য কোনো একজন হবে যেন আমি খায়বারের সফরে যেতে পারি। হযরত আবু তালহা আমাকে অর্থাৎ হযরত আনাসকে নিজ বাহনের পেছনে আরোহণ করিয়ে নিয়ে যান। হযরত আনাস বলেন, আমি তখন এক বালক ছিলাম, কৈশোর ও যৌবনের সন্ধিকাল অতিবাহিত করছিলাম। আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করতাম। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অবতরণ করতেন তখন আমি অধিকাংশ সময় তাকে এই দোয়া করতে শুনতাম যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজজি ওয়াল কাসলি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া জালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল, অর্থাৎ হে আমার প্রভু প্রতিপালক, আমি তোমার আশ্রয় গ্রহণ করছি দুঃখ বেদনা সৃষ্ট অক্ষমতা ও অলসতা হতে এবং কৃপণতা ও কাপুরুষতা থেকে, আর ঋণের বোঝা থেকে এবং মানুষের কঠোরতা থেকে। অপর একটি রবায়তে এভাবে বর্ণিত হয়েছে যে হযরত আনাস কর্তৃক বর্ণিত,
পূর্বেটিও বুখারীর ছিল এবং এটিও বুখারীর রিওয়ায়াত। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করেন তখন তার কোনো সেবক ছিল না। হযরত আবু তালহা আমার হাত ধরেন আর আমাকে নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে গিয়ে নিবেদন করেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস সুবোধ বালক বা ছেলে, সে আপনার সেবা করবে। হযরত আনাস বলতেন, এরপর আমি সফরেও তার সেবা করেছি এবং সফরের বাইরেও। আমি যে কাজই করতাম তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কখনো বলেননি যে তুমি এ কাজ এভাবে কেন করেছো, আর যে কাজ করতাম না সে সম্পর্কেও তিনি কখনো আমাকে বলেননি যে তুমি এ কাজ এভাবে কেন করনি, অর্থাৎ কখনো কোনো বকাঝকা করেননি। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ও মদিনার মধ্যবর্তী উসফান নামক স্থান থেকে ফিরছিলেন তখন আমরা তার সাথে ছিলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজ উটে আরোহিত ছিলেন এবং তিনি নিজের পেছনে হযরত সাফিয়া বিনতে হুইকে বসিয়ে সফর করছিলেন। তার উট হোঁচট খায়, ফলে উভয়ই পড়ে যান। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে তড়িৎ উট থেকে লাফিয়ে নেমে বলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার জন্য নিবেদিত। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথমে মহিলার খোঁজ নাও। হযরত আবু তালহা নিজের মুখ কাপড় দিয়ে আবৃত করে হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে সেই কাপড় তার উপর দিয়ে দেন, অর্থাৎ তিনি পর্দার ব্যাপারে এতটাই যত্নবান ছিলেন। এরপর তাদের উভয়ের বাহন গুছিয়ে দেন যাতে তারা আরোহণ করেন এবং আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিকে বৃত্তাকারে একত্রিত হই। আমরা মদিনার উচ্চভূমিতে বা উপকণ্ঠে পৌঁছলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েবুনা তায়েবুনা আবেদুনা লে রাব্বিনা হামেদুন, আমরা প্রত্যাবর্তনকারী, আমরা আমাদের প্রভুর সমীপে তওবাকারী, আমাদের প্রভুর ইবাদতকারী এবং আমাদের প্রভুর গুণ কীর্তনকারী। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করা পর্যন্ত এ শব্দগুলোই আবৃত্তি করতে থাকেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনার উল্লেখ করে বলেন, একদা খায়বারের যুদ্ধ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরছিলেন তার সহধর্মিণী হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথে ছিলেন। পথিমধ্যে তাদের উট নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত সাফিয়া উভয়ে উট থেকে পড়ে যান। হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উট তার পেছনেই ছিল। তিনি তৎক্ষণাৎ নিজ উট থেকে লাফিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রাণ আপনার জন্য নিবেদিত, আপনি কোনো আঘাত পাননি তো? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার কাছে পৌঁছেন তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু তালহা, প্রথমে মহিলার দিকে যাও। এ কথা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুবার বলেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আবু তালহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্ঠাবান প্রেমিক ছিলেন, তাই যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণের প্রশ্ন আসে তখন অন্য কাউকে তিনি কিভাবে লক্ষ্য করতে পারতেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও এবং প্রথমে মহিলাকে ওঠাও। নারীর অধিকার সম্পর্কে কথা বলার সময় তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা বর্ণনা করেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারে আক্রমণ করেন এবং আমরা খায়বারের কাছে গিয়ে ফজরের নামাজ পড়ি, তখনও অন্ধকারই ছিল। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনে আরোহণ করেন এবং হযরত আবু তালহাও তার বাহনে চড়েন। বাহনে আমি হযরত আবু তালহার পেছনে ছিলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের গলিতে ঘোড়া ছোটান, তখন আমার হাঁটু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রান বা উরু স্পর্শ করছিল, অর্থাৎ উভয়ে এত কাছাকাছি ছিলেন। উপরন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরম বা স্বাচ্ছন্দ্যের জন্য নিজের রান থেকে কাপড় কিছুটা সরান, অর্থাৎ পা বা হাঁটু থেকে কাপড় কিছুটা উপরের দিকে উঠান। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমনকি আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুর শুভ্রতা দেখেছি। রান বলতে এখানে হাঁটুর উপরের অংশকে বোঝানো হয়েছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গ্রামে প্রবেশ করেন তখন বলেন, আল্লাহু আকবার, খারবাত খায়বার, ইন্না ইযা নাযালনা বিসাহাতি কওমিন ফাসাআ সাবাহুল মুনজারিন। আল্লাহু আকবার, খারবাত খায়বার, ইন্না ইযা নাযালনা বিসাহাতি কওমিন ফাসাআ সাবাহুল মুনজারিন, অর্থাৎ আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ, খায়বার জনমানব শূন্য হয়ে গেল। আমরা যখন কোনো জাতির আঙিনায় তাঁবু খাটাই তখন তাদের প্রভাত মন্দ হয়।
যাদেরকে সময়ের পূর্বেই ঐশী শাস্তি সম্পর্কে সতর্ক করা হয়, একথা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার উচ্চারণ করেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেন, মানুষ নিজেদের কাজে বাইরে বের হলে তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আব্দুল আজিজ বলতেন, আমাদের কতক সাথী মুহাম্মদের সাথে খামিস অর্থাৎ সেনাদল শব্দটিও বলেছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আমরা তা যুদ্ধ করে জয় করি আর বন্দীদেরকে সমবেত করা হয়। তখন হযরত দহিয়া কালবি আসেন এবং বলেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ওই বন্দীদের মাঝ থেকে একটি দাসী দান করুন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও এবং একটি মেয়ে নিয়ে নাও। তিনি হুইর কন্যা সাফিয়াকে নেন। তখন এক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দহিয়াকে কুরাইজা এবং নজিরের সর্দারের মেয়ে সাফি বিনতে হুইকে দিয়েছেন, তাকে পাওয়ার যোগ্য তো কেবল আপনি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে সাফিয়া সহ ডেকে আনো। তিনি সাফিয়াকে নিয়ে আসেন এবং হযরত দহিয়াও সাথে ছিলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত দহিয়াকে বলেন, তুমি ওই দাসীদের মাঝ থেকে অন্য কাউকে নিয়ে নাও। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাফিয়াকে স্বাধীন করে দেন বা মুক্ত করে দেন এবং তাকে বিয়ে করেন। তখন হযরত সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাসকে জিজ্ঞেস করেন যে আবু হামজা অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি দেনমোহর দিয়েছিলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বাধীন বা মুক্ত করে দিয়েছিলেন এবং তাকে বিয়ে করেছেন, আর তাকে মুক্ত করে দেয়াই তার দেনমোহর ছিল। অবশেষে তিনি যখন পথিমধ্যেই ছিলেন তখন হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত সাফিয়াকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাজিয়ে গুজিয়ে দেন এবং সেখানে বিয়ে হয় আর তাকে তার কাছে পাঠিয়ে দেন। তিনি বলেন, পরবর্তী দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বলেন, যার কাছে যা কিছু আছে সে যেন তা নিয়ে আসে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চামড়ার একটি দস্তরখান বিছিয়ে দেন। কেউ খেজুর নিয়ে আসে, কেউ ঘি আনে। আব্দুল আজিজ বলেন, আমার মনে হয় তিনি ছাতুরও উল্লেখ করেছিলেন। তিনি বলেন, এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো সব একত্রে মিশিয়ে মণ্ড বানান এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে অলিমার দাওয়াত ছিল এটি। এরপর এক রিওয়ায়াতে এটিও বর্ণিত হয়েছে যে দুর্গ জয়ের পর সাফিয়া দেহিয়ার ভাগে আসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ অর্থাৎ দু একজন সাহাবী নয় বরং অনেক সাহাবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার পরিচয় এবং গুণগান বর্ণনা করতে আরম্ভ করেন আর একথাও বলেন যে মর্যাদায় হযরত সাফিয়ার জন্য এটি অধিক যুক্তিযুক্ত হয় যদি তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য তাকে মনোনীত করেন বা তাকে বিয়ে করেন। অতএব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত দহিয়ার কাছে বার্তা প্রেরণ করেন এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 জন দাসের বিনিময়ে হযরত সাফিয়াকে ক্রয় করে তাকে উম্মে সুলাইমের হাতে সুপর্দ করেন যেন তিনি তাকে নিজের কাছে রাখেন। যেমনটি পূর্বে উল্লেখ করা হয়েছে যে এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দিন অর্থাৎ হুনাইনের দিন যে ব্যক্তি কোনো কাফেরকে হত্যা করবে সেই কাফেরের ধন সম্পদ সেই পাবে। সেদিন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 জন কাফেরকে একাই হত্যা করেন এবং তাদের মালপত্র হস্তগত করেন। আর হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উম্মে সুলাইমকে দেখেন যে তার হাতে একটি খঞ্জর রয়েছে এবং জিজ্ঞেস করেন, হে উম্মে সুলাইম, এটি কি? তিনি বলেন, আল্লাহর কসম, আমার আকাঙ্ক্ষা হলো যদি কোনো কাফের আমার কাছে আসে তাহলে আমি আমার এই খঞ্জর দিয়ে তার পেট চিরে ফেলবো। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা অবহিত করেন। এটি সুনান আবু দাউদের রিওয়ায়াত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেনাদলের মাঝে একা আবু তালহার কণ্ঠধ্বনি পুরো এক বাহিনীর আওয়াজের চেয়ে অধিক গুরুগম্ভীর হয়ে থাকে। অন্য কতিপয় রিওয়ায়াতে এক দলের পরিবর্তে মিয়াতু রাজুলুন অর্থাৎ 100 মানুষ অথবা আলফা রাজুলুন অর্থাৎ 1000 মানুষেরও উল্লেখ পাওয়া যায়, অর্থাৎ তার গলার স্বর বা কণ্ঠস্বর অনেক উঁচু ছিল। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 34 হিজরি সনে মদিনায় মৃত্যুবরণ করেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজার নামাজ পড়ান। তখন তার বয়স ছিল 70 বছর, কিন্তু বসরাবাসীদের মতে তার মৃত্যু হয়েছিল একটি সামুদ্রিক সফরকালে আর তাকে একটি দ্বীপে সমাহিত করা হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জিহাদের জন্য নফল রোজা রাখতেন না, যাতে শারীরিক শক্তি কমে না যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আমি ঈদুল ফিতর অথবা ঈদুল আজহার দিন ছাড়া কখনো তাকে রোজা ছাড়তে দেখিনি, অর্থাৎ পরবর্তীতে তিনি নিয়মিত রোজা রাখতে আরম্ভ করেন। হযরত আবু তালহার অতিথি আপ্যায়নের একটি ঘটনা এভাবে পাওয়া যায় যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেছেন, এক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে তার পবিত্র সহধর্মিণীদের নিকট প্রেরণ করেন, কিন্তু তারা উত্তর দেন যে আমাদের কাছে এখানে পানি ছাড়া খাওয়ার মতো আর কিছুই নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই অতিথিকে কে নিজের সাথে নিয়ে যাবে, অথবা বলেছেন কে এর আতিথেয়তা করবে? আনসারদের একজন বলেন আমি। অতএব তিনি তাকে নিজের সাথে নিয়ে তার স্ত্রীর কাছে যান এবং বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতিথিকে খুব ভালোভাবে আদর আপ্যায়ন করো। তার স্ত্রী বলেন, আমাদের কাছে যে খাবার আছে তা আমার সন্তানদের জন্যই যথেষ্ট হবে না, এছাড়া আর কিছুই নেই। তিনি বলেন, তোমার এতটুকু খাবারই তুমি প্রস্তুত করে নাও এবং প্রদীপও জ্বালিয়ে নাও, আর সন্তানরা রাতের খাবার চাইলে তাদেরকে ঘুম পাড়িয়ে দিও। অতএব তিনি তার খাবার প্রস্তুত করেন এবং প্রদীপ প্রজ্বলিত করেন আর সন্তানদের ঘুম পাড়িয়ে দেন। এরপর তিনি উঠে প্রদীপ ঠিক করার ছলে তা নিভিয়ে দেন। তারা উভয়ে এই অতিথির সামনে এমন ভাব করেন যেন তারাও খাচ্ছেন, অথচ তারা উভয়ই ক্ষুধার্ত অবস্থায় রাত যাপন করেন। প্রভাতে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যান। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গত রাতে আল্লাহ তাআলা হেসেছেন, অথবা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের দুজনের কাজে আল্লাহ তাআলা খুবই খুশি হয়েছেন এবং আল্লাহ তাআলা এই ওহী নাজিল করেছেন, وَيُؤْثِرُونَ عَلَىٰ أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ وَمَن يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ। অর্থাৎ আর তারা নিজেদের উপর অন্যদের প্রাধান্য দিত, যদিও তারা নিজেরাই দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত ছিল। অতএব হৃদয়ের কার্পণ্য থেকে যাদের রক্ষা করা হয়েছে তারাই মূলত সফলকাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যখন মাথার চুল ছাটান, তখন হযরত আবু তালহাই প্রথম ব্যক্তি ছিলেন যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কিছু চুল সংগ্রহ করেছিলেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বরে দুর্বলতা অনুভব করেছি, আমার মনে হয় তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত, তোমার কাছে খাওয়ার মতো কিছু আছে কি? হযরত উম্মে সুলাইম ইতিবাচক সাড়া দিয়ে জবের কিছু রুটি বের করেন। এরপর তিনি তার একটি ওড়না বের করে সেটির এক প্রান্তে রুটিগুলো জড়িয়ে সেগুলো আমার হাতে দিয়ে ওড়নার বাকি অংশ আমার শরীরে জড়িয়ে দেন। এরপর তিনি আমাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে প্রেরণ করেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমি তা নিয়ে চলে যাই এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে দেখতে পাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরও কয়েকজন মানুষ ছিল। আমি পাশে গিয়ে দাঁড়িয়ে যাই। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাকে কি আবু তালহা পাঠিয়েছে? আমি বললাম, জি হ্যাঁ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, খাবার সহ পাঠিয়েছে কি? আমি বললাম, জি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা ছিল তাদেরকে তিনি বলেন, চলো। সেই খাবার গ্রহণের পরিবর্তে তিনি তাদেরকেও সাথে নিয়ে খাবার সহ এগিয়ে যান, আর আমি তাদের সম্মুখে হাঁটতে থাকি এবং হযরত আবু তালহার নিকট পৌঁছে তাকে বলি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকেই আসছেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে উম্মে সুলাইম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকজনকে সাথে নিয়ে এসেছেন, কিন্তু আমাদের কাছে তাদেরকে খাওয়ানোর মতো পর্যাপ্ত পরিমাণ খাবার নেই। গুটিকত রুটি যা ছিল তা পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু সেগুলোই এখন ফিরে আসে। তিনি বলেন, আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে দ্রুত বেরিয়ে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্বেই সেখানে পৌঁছে গিয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন আর হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মে সুলাইম, তোমার কাছে যা কিছু আছে তা নিয়ে আসো। তিনি রুটি নিয়ে আসলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে টুকরো করতে বলেন। এরপর সেগুলোকে টুকরো করা হয়। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা ঘি ঢেলে তরকারি স্বরূপ তাদের সামনে তা উপস্থাপন করেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রুটিগুলোর উপর আল্লাহ যা চাইলেন সেই দোয়া পাঠ করেন
এরপর তিনি বলেন 10 জনকে ভেতরে আসার অনুমতি দাও। এরপর তাদের অনুমতি দেওয়া হয়, তারা তৃপ্তিসহ আহার করেন এবং বাইরে চলে যান। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরও 10 জনকে ভেতরে আসার অনুমতি দাও। তাদেরও অনুমতি দেওয়া হয় এবং তারাও খেয়ে পরিতৃপ্ত হন এবং বাইরে চলে যান। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরও 10 জনকে অনুমতি দাও। তাদেরকে অনুমতি দিলে তারাও পেট পুরে খাবার খেয়ে বাইরে চলে আসেন। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরও 10 জনকে অনুমতি দাও। তাদেরও অনুমতি দেওয়া হয়, তারাও তৃপ্তি সহকারে খাবার খায় এবং বাইরে চলে যায়। মোট কথা, তারা সবাই খাবার খায় এবং পেট পুরে খাবার খায়। আর তারা 70 কিংবা 80 জন ছিলেন। এই ঘটনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতের বা কল্যাণের উল্লেখ পাওয়া যায়, আর এটি সেই রেওয়ায়েত। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আবু তালহা মদিনার সকল আনসারীর চেয়ে বেশি খেজুর বাগানের মালিক ছিলেন, আর তার সবচেয়ে প্রিয় সম্পত্তি ছিল বেরুহা নামক বাগান, যা মসজিদের সামনে ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাগানে আসতেন এবং সেখানকার স্বচ্ছ পরিষ্কার পানি পান করতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, যখন এই আয়াত লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন এই আয়াত অবতীর্ণ হয়, অর্থাৎ তোমরা কখনোই পুণ্য অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা সেসব জিনিস থেকে ব্যয় করবে যেগুলোকে তোমরা ভালোবাসো, তখন হযরত আবু তালহা দাঁড়িয়ে যান এবং বলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, অর্থাৎ তোমরা কখনোই পুণ্য অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা সেসব জিনিস থেকে ব্যয় করবে যেগুলোকে তোমরা ভালোবাসো। আর আমার যাবতীয় সম্পত্তির মাঝ থেকে আমার সবচেয়ে প্রিয় বাগান হলো বেরোহা, আর সেটি আমি আল্লাহর জন্য উৎসর্গ করছি। আমি আশা করছি এটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য পুণ্য হবে এবং পরকালে আমার জন্য ধনভাণ্ডার স্বরূপ হবে। তাই আল্লাহ তাআলা যেখানে চান সেখানে আপনি এটি ব্যয় করুন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাহ বাহ, এটি কল্যাণকর এক সম্পদ, কিংবা বলেন এটি চিরস্থায়ী এক সম্পদ। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি বললে আমি শুনলাম, আমার কাছে এটি সঙ্গত মনে হয় যে তুমি তা নিজের আত্মীয়দের মাঝেই বন্টন করে দাও। হযরত আবু তালহা বলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নির্দেশ পালনার্থে আমি এমনটিই করছি। অতএব হযরত আবু তালহা সেই বাগান তার নিকট আত্মীয়দের মাঝে এবং তার চাচাতো ভাইদের মাঝে বন্টন করে দেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বিশেষ সম্মান ও সৌভাগ্য হলো, তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কন্যার মৃত্যুতে তার নির্দেশে তার কবরে নামেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যার পবিত্র শবদেহ কবরে সমাহিত করেন বা নামান। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার মদিনাবাসী হঠাৎ ঘাবড়ে যায় বা বিচলিত হয়ে পড়ে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু তালহার ঘোড়ায় আরোহণ করেন, যা ধীরে ধীরে চলতো, অথবা একথা বলেন যে যার গতি স্লথ ছিল। যখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসেন তখন তিনি হযরত আবু তালহাকে বলেন, আমি তো তোমার ঘোড়াকে এক সমুদ্রের ন্যায় পেয়েছি, এটি খুব দ্রুতই ছুটে। এরপর সেই ঘোড়ার সাথে অন্য কোনো ঘোড়া মোকাবিলা করতে সক্ষম হতো না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সঙ্গে মিলেমিশে থাকতেন। আমার ছোট ভাইকে রসিকতা করে বলতেন, হে আবু উমায়ের, নওয়ের কি করেছে? আবু উমায়ের একটি চড়ুই পাখি পুষত, পাখিকে নওয়ের বলা হয়। সেটি মারা যাওয়ায় তিনি অত্যন্ত ব্যথিত ছিলেন, এজন্য রসিকতা করে তাকে কথা বলতেন। সেটি উড়ে চলে গেছে বা মারা গেছে, যা হোক, এর জন্য সেই শিশুর সঙ্গে হাসি ঠাট্টা করতেন। প্রায়শ নামাজের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে অবস্থানকালে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিছানাটি বেছানোর নির্দেশ প্রদান করতেন, যার উপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপবিষ্ট থাকতেন। আমরা সেই বিছানাটি বিছাতাম এবং পরিষ্কার করতাম। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য দাঁড়াতেন এবং আমরা তার পেছনে দাঁড়িয়ে নামাজ পড়তাম। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন আব্দুল্লাহ বিন আবু তালহা আনসারী জন্মগ্রহণ করেন, অর্থাৎ তার ভাইয়ের বা হযরত আনাস বিন মালিকের ভাইয়ের বা আবু তালহার ছেলের জন্ম হয়, তিনি তার মায়ের দিক থেকে ভাই ছিলেন। তখন আমি তাকে নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হই। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জুব্বা বা আচকান পরিহিত অবস্থায় ছিলেন এবং নিজের উটে আলকাতরা লাগাচ্ছিলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার কাছে খেজুর আছে কি? আমি বললাম, জি আছে। আমি কিছু খেজুর তাকে দেই, যা তিনি মুখে নিয়ে ভালোভাবে চিবিয়ে নেন। এরপর শিশুর মুখ খুলে তা শিশুর মুখে দেন, শিশুটি এগুলো চুষতে থাকে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনসারদের খেজুরদের প্রতি ভালোবাসা
অর্থাৎ শিশুটিরও তা পছন্দ হয়েছে, আর তিনি সাল্লাল্লাহু সেই শিশুর নাম রাখেন আব্দুল্লাহ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক পুত্র অসুস্থ ছিল। তিনি যখন বাইরে গিয়েছিলেন তখন সেই সন্তান মারা যায়। যখন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসেন তখন তার স্ত্রীকে জিজ্ঞেস করেন, আমার পুত্রের কি অবস্থা? হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আগের চেয়ে ভালো আছে। এরপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের খাবার পরিবেশন করেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আহার করেন এবং তারা রাত অতিবাহিত করেন। এরপর তিনি জানান যে আমাদের সন্তান মৃত্যুবরণ করেছে, তাকে গিয়ে দাফন করে আসো। পরদিন সকালে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে এই কথা নিবেদন করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তান লাভের জন্য দোয়া করেন। এরপর তাদের ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাটি এভাবে বর্ণনা করেন যে প্রাণ বিসর্জন দেয়া প্রকৃত পক্ষে একজন মুমিনের জন্য কোনো ব্যাপারই নয়। এরপর তিনি বলেন, গালিব সম্পর্কে মানুষ বিতর্ক করে যে সে মদ পান করত বা কারো কারো মতে করতো না। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিন্তু সে আমার আত্মীয়, আর আমি আমার নানি ও ফুপুদের কাছে শুনেছি যে সে মদ পান করত। অতএব মদ্যপানে অভ্যস্ত এক ব্যক্তিও বলে, জান দি দি হুই উসি কি থি, হক তো ইয়ে হ্যায় কে হক আদা না হুয়া। অর্থাৎ খোদার পথে আমরা যদি প্রাণ উৎসর্গ করি তাতে কি, এই প্রাণও তো তারই দান। সুতরাং কেউ যদি খোদা তার নির্দেশ মান্য করতে গিয়ে প্রাণও দিয়ে দেয় তাহলে সে তেমন কোনো বড় কোরবানি বা আত্মত্যাগ করেনি, কেননা সেই প্রাণও তো খোদারই দান। আর কারো আমানত তাকে ফিরিয়ে দেয়া বড় কোরবানি নয়। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসে একজন মহিলা সাহাবীর ঘটনা বর্ণিত হয়েছে। এটি উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহারই ঘটনা। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বামী আবু তালহাকে কোনো ইসলামিক কাজে বাইরে প্রেরণ করেছিলেন। তার সন্তান অসুস্থ ছিল এবং তিনি স্বভাবতই তার সন্তানের অসুস্থতার জন্য উদ্বিগ্ন ছিলেন। সেই সাহাবী যখন বাড়ি ফিরে আসেন তখন তার অনুপস্থিতিতে তার সন্তান মৃত্যুবরণ করেছিল। মা তার মৃত সন্তানকে কাপড় দিয়ে ঢেকে রাখেন। তিনি গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গায়ে সুগন্ধি লাগান এবং পরম ধৈর্য প্রদর্শনপূর্বক তিনি নিজের স্বামীকে স্বাগত জানান। সেই সাহাবী বাড়িতে প্রবেশ করতে জিজ্ঞেস করেন, সন্তানের কি অবস্থা? তখন উত্তর দেন যে পুরোপুরি প্রশান্ত আছে। তিনি আহার করেন, এরপর প্রশান্তির সাথে শুয়ে পড়েন এবং স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপন করেন। এরপর তার স্ত্রী বলেন, আমি আপনাকে একটি কথা জিজ্ঞেস করতে চাই। স্বামী উত্তরে বলেন, কি কথা? স্ত্রী বলেন, যদি কোনো ব্যক্তি কারো কাছে আমানত রাখে আর কিছুদিন পর সেই জিনিস ফেরত নিতে চায়, তবে কি সেই জিনিস তাকে ফেরত দিতে হবে নাকি হবে না? তিনি উত্তরে বলেন, এমন বোকা কে আছে যে কারো আমানত ফেরত দিবে না? স্ত্রী বলেন, অন্তত তার আক্ষেপ তো হবে যে আমি আমানত ফিরিয়ে দিচ্ছি। তিনি উত্তর দেন যে আক্ষেপ কিসের? সে জিনিস তো তার নিজের ছিল না। সে যদি তা ফেরত দেয় তবে আফসোস বা আক্ষেপ কিসের? স্ত্রী বলেন, আচ্ছা, যদি বিষয় এমনই হয়ে থাকে তাহলে আমাদের সন্তান যে খোদাতালার একটি আমানত ছিল তাকে খোদাতালা আমাদের কাছ থেকে ফিরিয়ে নিয়েছেন। এটি ছিল সেই ধৈর্য ও দৃঢ়তা যা তৎকালীন নারীদের মাঝে পাওয়া যেত। অতএব প্রাণ কোরবানি করা তো কোনো বিষয়ই নয়। বিশেষভাবে মুমিনের জন্য তো এটি একটি তুচ্ছ ব্যাপার। যে হাদিসটি পূর্বে বর্ণিত হয়েছে সে অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করেন এবং পরে তাদের সন্তান হয়। এর কিছুকাল পর তাদের ঘরে পুত্র সন্তানের জন্ম হয়। আল্লাহ তাআলা তাদেরকে এত অধিক দানে ধন্য করেন যে আনসারদের মধ্যে হতে এক ব্যক্তি বর্ণনা করেন, আমি হযরত আবু তালহার 9 জন সন্তানকে দেখেছি আর তাদের সবাই অর্থাৎ 9 জনই কুরআনের কারি ছিলেন। আসেম আহওয়াল বর্ণনা করেন যে আমি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেয়ালা দেখেছি, তাতে ফাটল দেখা দিয়েছিল। তাই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রূপা দিয়ে তা জুড়ে দেন। তা বেশ সুন্দর, চওড়া ও উন্নত মানের কাঠের একটি পেয়ালা ছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই পেয়ালায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহুবার পানি পান করিয়েছি। ইবনে সিরিন বলেন, সেই পেয়ালাটি লোহার তার দিয়ে জোড়া দেয়া ছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিবর্তে সোনা বা রূপা দিয়ে জোড়া দিতে চেয়েছিলেন, কিন্তু হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, যে জিনিস মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়েছেন তাতে কোনো ক্রমেই কোনো পরিবর্তন করো না। তাই তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইচ্ছা পরিত্যাগ করেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন,
আমি হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু উবাদা বিন জাররাহ এবং হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেজুরের রসের মদ পান করাচ্ছিলাম। এমত অবস্থায় জনৈক ব্যক্তি এসে সংবাদ দেয় যে মদ নিষিদ্ধ করা হয়েছে। হযরত আবু তালহা উক্ত ব্যক্তির সংবাদ শোনা মাত্রই বলেন, হে আনাস, এই ঘোড়াগুলো ভেঙে ফেলো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একটি পাথর দিয়ে ঘোড়াগুলোর নিচের অংশে আঘাত করে সেগুলো ভেঙে ফেলি। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেন তখন মদিনাতে এক ব্যক্তি ছিল যে লাহাদ বানাতো, অর্থাৎ এমন এক কবর যাতে মূল কবরের ভেতর লাশ রাখার জন্য পৃথক একটি জায়গা বানানো হয়, এবং আরেকজন ছিল যে সাধারণ কবর বানাতো। সাহাবীগণ বলেন, আমরা আমাদের প্রভুর কাছে ইস্তেখারা করি আর এদের উভয়কে ডেকে পাঠাই। দুজনের মধ্যে যে ব্যক্তি পরে আসবে তাকে আমরা ছেড়ে দিব, অর্থাৎ যে আগে আসবে তাকে দিয়ে আমরা কাজ করিয়ে নিব। সুতরাং দুজনের কাছেই সংবাদ পৌঁছানো হয়। লাহাদ খননকারী প্রথমে আসে, তখন সাহাবীগণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাধারণ কবর খনন করেন। এর ব্যাখ্যায় আল্লামা বুসিরি লিখেন, লাহাদ কবর খননকারী ছিলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর সাধারণ কবর খননকারী ছিলেন হযরত আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু আনহু। এটি তার পূর্ণ বিবরণ। এখন আমি একজন মরহুমের সংক্ষিপ্ত স্মৃতিচারণ করব এবং নামাজের পর তার গায়েবানা জানাজাও পড়াবো। তিনি হলেন হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের সাহাবী হযরত মিয়া নূর মোহাম্মদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র জনাব বাবু মোহাম্মদ লতিফ আহমদ সাহেব অমৃতসরী, যিনি গত ২৬ জানুয়ারি ২০২০ তারিখে ৯০ বছর বয়সে রাবাতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার কৃপায় মরহুম মুসি ছিলেন। তিনি জামাতের একজন প্রসিদ্ধ মোবালেগ জনাব মাওলানা মোহাম্মদ সিদ্দিক অমৃতসরী সাহেবের ছোট ভাই ছিলেন। বাবু মোহাম্মদ লতিফ সাহেবের পিতা শ্রদ্ধেয় মিয়া নূর মোহাম্মদ সাহেব মসিহ মাউদ আলাইহিস সালামের সাহাবী ছিলেন। তিনি যৌবনের প্রারম্ভেই বাবু মোহাম্মদ লতিফ সাহেবকে হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমীপে নিয়ে যান, অর্থাৎ তিনি তাকে যৌবনেই হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে যান এবং জীবন উৎসর্গ করার প্রস্তাব রাখেন। হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু তাকে বলেন, আপনার দুই ছেলের মাঝে একজন তো পূর্বেই মুরব্বী হিসেবে ওয়াকফে জিন্দেগি রয়েছে, এই ছেলেও সারা জীবন ওয়াকফে জিন্দেগির মতোই কাজ করবে। অর্থাৎ তিনি ওয়াকফে জিন্দেগির মতোই কাজ করেছেন। তিনি 4.5 বছর রেল বিভাগে ক্লার্কের চাকরি করার পর 1952 সালের অক্টোবর মাসে জামাতের সেবার জন্য কর্মী হিসেবে নিজেকে পেশ করেন এবং তখন থেকে জামাতের সেবা করার তৌফিক লাভ করেন। নাজারাত দাওয়াতুল মালে তার প্রথম পদায়ন হয়। এরপর 1954 সালে তাকে দৈনিক আল ফজল অফিসে বদলি করা হয়। 1961 সালে প্রাইভেট সেক্রেটারি অফিসে কেরানি হিসেবে তাকে দায়িত্ব প্রদান করা হয়। হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালের শেষ 3 বছর প্রাইভেট সেক্রেটারি অফিসে, তারপর খলিফাতুল মসিহ সালেহ রাহমাতুল্লাহ আনহুর খেলাফতকালে রাবোয়াতে হযরত খলিফাতুল মসিহ রাবে রাহমাল্লাহর হিজরতের পরও পিএস অফিস প্রতিষ্ঠিত ছিল এবং এখনও আছে। সেখানে তিনি 2014 সাল পর্যন্ত সেবা করার সৌভাগ্য লাভ করেছেন এবং 1985 সালে তাকে সহকারী প্রাইভেট সেক্রেটারি হিসেবে দায়িত্ব প্রদান করা হয় এবং অত্যন্ত সুনিপুণভাবে তিনি নিজের সকল দায়িত্ব পালন করেছেন। তার পূর্ণ সেবাকাল হচ্ছে 62 বছর, যার মধ্যে প্রায় 53 বছর তিনি প্রাইভেট সেক্রেটারি অফিসে বিভিন্ন পদে সেবা করার তৌফিক বা সৌভাগ্য লাভ করেন। নিজ কাজে তিনি অনেক পারদর্শী ছিলেন, খুব গুছিয়ে এবং নিমগ্নতার সাথে কাজ করতেন। এর পাশাপাশি ধর্মীয় পড়াশোনারও শখ ছিল। জামাতের বই পুস্তকের ভালো জ্ঞান রাখতেন। তৃতীয় খেলাফতের যুগেও এবং পরবর্তীকালেও সুরার ব্যবস্থাপনার ক্ষেত্রে তিনি বিশেষ সেবা করার সৌভাগ্য লাভ করেছেন। প্রাইভেট সেক্রেটারি হিসেবে বিভিন্ন কার্যক্রম সম্পাদনের ক্ষেত্রে, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও অনেক সুচারুরূপে এবং অনেক পরিশ্রমের সাথে জামাতের অর্থ সাশ্রয়ের প্রতি বিশেষ দৃষ্টি রেখে জিনিসপত্র ক্রয় করতেন।
পাকিস্তান প্রতিষ্ঠার পর জামাতের কেন্দ্র অর্থাৎ কাদিয়ানের সুরক্ষার ক্ষেত্রেও তিনি অবদান রাখার সুযোগ পেয়েছেন। সেখানে তিনি কিছুদিন অবস্থান করেন। তার 5 জন মেয়ে ও 1 পুত্র ছিল। তার মৃত্যু কয়েকদিন পূর্বে তার 1 মেয়েও মৃত্যুবরণ করেন, যিনি জরিফ আহমদ কমর সাহেবের স্ত্রী ছিলেন। তাদের 1 পুত্র জামাতের মুরব্বীও। মরহুমের 3 কন্যা লন্ডনেই থাকেন এবং ছেলে আতিকা আহমদ সাহেব এখানে কাজ করছেন। প্রাইভেট সেক্রেটারি দপ্তরের কর্মী রানা মোবারক আহমদ সাহেব বলেন, আমি 32 বছর তার সাথে কাজ করেছি এবং দীর্ঘদিন পর্যন্ত মজলিসে শুরার ব্যবস্থাপনা সংক্রান্ত অনেক দাপ্তরিক কাজ তিনি একাই সম্পাদন করতেন। তিনি বলেন, মরহুম আমাকে নসিহত করতেন যে যখনই জাগতিক সমস্যাবলী ও কষ্টের সম্মুখীন হবে তখন দোয়ার পাশাপাশি নিজের দাপ্তরিক কাজে অধিক মগ্ন হয়ে যাও, তাহলে আল্লাহ তাআলা দুশ্চিন্তা বা উৎকণ্ঠা দূর করে দিবেন। অনেক সময় কর্মীদের ভুল হয়ে গেলে তিনি অত্যন্ত ভালোবাসার বা স্নেহের সাথে তাদের বুঝাতেন। একইভাবে অন্যান্য কর্মীরাও লিখেছেন যে তিনি কঠোর পরিশ্রমী ছিলেন, অন্য কর্মীদের দিক নির্দেশনা প্রদান করতেন, আঞ্জুমানের বিধিবিধানের গভীর জ্ঞান রাখতেন, তার লেখনীয় খুবই উন্নত মানের ছিল, খুব ভালো শব্দ চয়ন করতেন। যখনই নতুন কোনো কলম নিতেন প্রথমে তা দিয়ে বিসমিল্লাহ লিখতেন, তারপর কাজ শুরু করতেন। যথাসময়ে অফিসে আসার ক্ষেত্রে খুবই সচেতন ছিলেন, কিন্তু অফিসের সময় শেষ হলেই চলে যেতেন না, বরং কাজ শেষ না হওয়া পর্যন্ত বসে থাকতেন। আর কখনো কখনো পুরো রাত বসে থাকতেন এবং পরবর্তী দিন সকালে ঘরে ফিরতেন। আমি যখন রাবোয়ায় ছিলাম তখন আমিও বিভিন্ন সময় তাকে এমনটি করতে দেখেছি যে অনেক কষ্ট করে অফিসে আসতেন এবং মাগরিবের সময়ও অফিস থেকেই নামাজ পড়তে যেতেন, এশার সময়ও সেখান থেকেই নামাজ পড়তে যেতেন এবং কখনো কখনো ফজরের সময়ও অফিস থেকেই আসতে দেখা যেত। অত্যন্ত পরিশ্রমী ছিলেন, কখনো এই চিন্তা করেননি যে আমাকে ঘরে ফিরতে হবে বা অফিস টাইম শেষ হয়ে গেছে। তার মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল কাজ, অর্থাৎ আমাকে জামাতের কাজ করতে হবে। এছাড়া তার অনেক বড় একটি বৈশিষ্ট্য এটিও ছিল যে তিনি কখনো কারো সাথে কোনো বিষয় আলোচনা করতেন না। যে পত্রই আসতো তা গোপন থাকতো এবং তিনি সর্বদা গোপনীয়তা রক্ষা করতেন। অনুরূপভাবে নাসের সাইদ সাহেব লিখেন যে 1974 সনে যখন হজরত খলিফাতুল মসিহ সালেস রাহেমাউল্লাহ তাআলা ইসলামাবাদে জাতীয় সংসদে উপস্থিত হতেন, তখন প্রাইভেট সেক্রেটারির কর্মীদের সাথে তিনিও সেখানে যেতেন। দাপ্তরিক কাজের পাশাপাশি তিনি অন্যদের সাহায্য করতেন। কর্মচারীদের সাথে তিনি বাসনপত্র ধুতেন। এক কথায় নিঃস্বার্থ একজন মানুষ ছিলেন। আল্লাহ তাআলা তার সাথে ক্ষমা ও কৃপার আচরণ করুন, তার পদমর্যাদা উন্নীত করুন, তার সন্তান সন্ততি ও বংশধরদেরও তার সৎকর্মের উপর প্রতিষ্ঠিত রাখুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله
ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر